ওনারা বলছে ভালো আছে, এটাই আমরা জানতে পারছি। তারপরে এই 4-5 দিনের ভিতরেই ও মৃত্যুবরণ করে। তারা আবাসিকে কেন চালাচ্ছে? সেখানে স্কুল কলেজ তারা কেন চালাইছে? তারা জঙ্গলে যেতে পারেনি, সমুদ্রে যেতে পারেনি, তারা আবাসিকে চালাতে গেছে কেন? তারা আমার মেয়েদের ফেরত দেবে? আর সে বাচ্চারা মারা গেছে, তারা ফেরত দেবে? আশা জানি কি হবে ভাই? আমার মেয়ে নেই, আমার মেয়ের যে আশা ছিল সেটা আমি পূরণ করবো। আমি বলি কি করবো? আমার মেয়ে আমার আশা ছিল। আমার মেয়ে কোনো আবদার করে আমার মেয়ে শুধু আমি দেখেছি, আমার শুনে আমি দেখেছি বলছে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে যাই। হাসপাতালে আমরা এই 4 দিন সেখানে যাওয়া আসা করছি এবং খোঁজ খবর নিয়েছি, কিন্তু আমরা ওখানে দেখতে পাই নাই। তবে ওনারা বলছে ভালো আছে, এটাই আমরা জানতে পারছি। তারপরে এই 4-5 দিনের ভিতরেই ও মৃত্যুবরণ করে। এর পরিপ্রেক্ষিতে ওনার আব্বাও 5 বছর আগে মারা গেছে। উনিও ওই আইসিসিতে ছিল। 19 দিন মারা যাওয়ার পর দেশে ফিরে নিয়ে এসে 8 দিন পরে দফন করা হয়। আমার নাতনি সেই একই অবস্থায় স্থিতিশীল ছিল, তারপরে এসে মৃত্যুবরণ করে। আমার মেয়ে ধৈর্য ধরার মতন অবস্থানই তার নাই। কিছুদিন আগে তার স্বামীকে হারাইছে, তারপরে তার মেয়ে ছিল, মেয়েকেও হারাইছে। তার জন্য সে অত্যন্ত কষ্টের দুঃখের সাথে দাঁড়িয়ে থাকার মতন অবস্থা তার নাই। আমি অফিসে ছিলাম, তারপরে আমরা এমনিতেই নিউজ দেখছিলাম যে বিমান দুর্ঘটনা ঘটেছে। বাট ওই সময় আমার মাথায় ছিল না যে আমার বোনের মেয়েও মাইলেজ করে। তো পরবর্তীতে আমি জানতে পারি যে ও ওই সময় ক্লাসে ছিল, ও ক্লাস 8-এ পড়ে। আর ও ছিল হচ্ছে 2য় তলায়, নিচতলাতে ক্লাস 3 আর 8 হলো হচ্ছে তার উপর তলাতে। অর্থাৎ বিমানটা যেখানে হচ্ছে ক্লাস করছে ওইখানটা ঠিক উপরটাতে। ওদের আসলে ক্লাস শেষ হয়ে গেছিলো, ও ক্লাস 8-এ পড়ে এই জন্য কোচিংয়ের জন্য অপেক্ষা করছে, যার কারণে সে আসলে এই দুরবস্থার ভিতরে পড়ে যায়। যদি কোচিং না থাকতো তাহলে সে হয়তো দিন বেঁচে যেতে পারতো, আমরা আজকে তাকে জীবিত দেখতে পারতাম।